আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমাদের আরেকটা নতুন ব্লগে। তো অনেক দিন ধরে মানে এক সপ্তাহ ধরে ভিডিও করা হয় না। এক সপ্তাহ পর আজকে আবার ভিডিও করা শুরু করছি। আমাদের কিছুদিন আগে তো ড্রাগনের বহুত ফল আসলো, এখনো কিছু আছে। তো সবগুলাই পাড়াপড়শি এবং আত্মীয় স্বজনের বাড়ির মোটামুটি বিলাইছি। এখন আবার এই নতুন করে কিছু আছে, নতুন করে আবার ফলাইতেছে। এখানে পাকাও কিছু আছে, আরো 8-10টা আছে পাকা। এগুলো আবার পরিচর্যা করতে হবে, কিছু ডালা আছে এগুলা কাটতে হইব, গড়ে গড়ে সার দেওয়ান লাগবো। গাছ হয়েছে অনেক। আজকের ছাদ বাগানে এই যে নতুন যে গাছ লাগাইছিলাম, এই যে কমলা গাছ, এগুলা গুড়ে পুঁই শাক আসলো, এগুলো উঠে হেলাইছে। এখন গাছের আবার কিছু পরিচর্যা করতে হইব, গাছের কিছু খাদ্য দিতে হইব, সার, গোবর মাটি, গোবরের পাউডার, তারপরে ডিমের খোসার পাউডার, নিম পাতার পাউডার, এগুলো দিতে হইব। প্রতিটা গাছেই দিতে হবে, প্রতিটা গাছেই পুঁই শাক আসলো, একদম খালি করে হেলাইছি। কারণ গাছের নতুন ডালা ছাড়ছে, তো এই ডালা ভালো হওয়ার জন্যে পুঁই শাক উঠে হেলাইছি। প্রতিটা গাছে খালি এখন। আমাদের পেয়ারা তো এই গাছগুলো, এই গাছের পেয়ারাগুলো ছোট ছোট কিন্তু প্রায় পেকে গেছে। আবার এই গাছের ডি বড়, এই গাছের পেয়ারাগুলো বেশ বড় বড়। এই গাছের পেয়ারা অনেক ধরছে, অনেক পেয়ারা ধরছে ছোট্ট গাছে, ছাদের উপরে। এই যে আমাদের দামি একটা গাছ, বাগান বিলাস, খুব সুন্দর এবার আছে গাছটা। দেখো ডালিম তো খালি হইলই, ডালিম খাওয়া গেল না, কারণ এই ভালো না, জাত ভালো না। চিন্তা করবা লাগছে এই গাছটা উঠে নিচে বনুম কোনো জায়গায়, এখানে আনার গাছ বনুম, আনার ডালিম গাছ সুবিধা এল্লা। গাছ তো সুন্দর হয়েছিল, কিন্তু এই আমাকে গাছ হলে গেলে কি পরিমাণে মালটা ধরছে। হ্যাঁ, অনেক অনেক মালটা দোনো গাছ, ডালা ভেঙে পড়বে এরকম মালটা ধরছে। এর ভিতরে অনেক মালটা ধরছে, ডালা সব মিক্স হয়ে গেছে মালটার বাড়ি। পুদিনা পাতা প্রতিদিন সকালে পুদিনা পাতা দিয়ে চা খাই, এবং দুপুরও লাঞ্চের সময় কিছু কিছু পাতা আনি খাওয়ার জন্যে। এটা আমাদের নতুন কমলা গাছ, মাশাআল্লাহ কমলা তো ধরছে। যে কাজের জন্য আসলাম ছাদে আজকে, কিছু এই সমস্ত পুঁইশাক উঠে হেলাইছি আম গাছের গোড়া থেকে, কারণ গাছের ক্ষতি হইতেছে। আম গাছের যত্ন করতে হইব, এগুলা রাখলে গাছ সুন্দর হইব না, গাছ নষ্ট হয়ে যাব। গাছ যার কারণে আজকে সমস্ত খালি মাথা দেন পুঁইশাক, হ্যাঁ
সমস্ত পোশাক উঠে এলাম। এরপরে গাছের মাটিতে খাদ্য দিতে হইব, জৈব সার। না এটি পাতা ভালো আছে। পাতা দিয়ে চিংড়ি মাছ শুটকি আছে না, ভালোই লাগে। আমাদের আম তো অনেকগুলাই কমে গেছে গা, ওই যে আমের আবার ধরা সাদা দাঁতে বললো পাইকে গেছে। আম অবাক কাণ্ড, মানে হাত দিয়ে একটু ক্রাশ করছি, ছুটে গেছে। মতলব এটা আর তো মনে করেন থাকতো, এটা এরকম করলে আয় যায়নি, এই তো হয় না। ওটা পাইকে গেছে। ওরকম তো কালার আসে না খুব একটা। তো আমটা বিশাল বড় সাইজের, ধরার সাথে সাথে হাতের মধ্যে আয় পড়ছে। প্রতিদিন তো দেখি ধরলে ছিঁড়ে দেবে। আর একটু খানার ভিডিও বানিয়ে একটু বন্ধ করে ঢাকা জোড়া দেবেন দেবে। তো আজকে পুঁই শাক আলু দিয়ে চিংড়ির শুটকি, চিংড়ি মাছের শুটকি খুব আমার কাছে খুব ভালোই লাগে, সবার কাছে ভালো লাগে। এখানে হলে আলু আর পুঁই শাক, খাঁটি সরষের তেল দিয়ে ভাজি, খুব মজার একটা সবজি। চিংড়ি মাছের সবজি, শুটকিগুলো তো সুন্দর আছে, সাদা ফোকা, ময়লা নাই। তো আপনারা এভাবে চিংড়ি শুটকি দিয়ে অল্প কিছু আলু আর বেশি করে পুঁই শাক পাতা দিয়ে ভাজি করে খায় দেখে। কাঁঠালের দানা দিব, ওই যে কাঁঠালের দানা, পুঁই শাক, আলু আর হলে শুটকি মাছ, চিংড়ি শুটকি। খুব এটা মাঝখানটা আরো খাইতে দিত মজা। তার এই যে পাঙ্গাস মাছের ডিম রয়েছে, কতগুলো বিক্রি করবো। মাছ আগে ভাজি হইতেছে, কড়া করে ভাইজা তারপরে সবজি দিব। তেল কমে গেছে, খাঁটি সরষের তেল। এটা কি ঘির ডাব্বা না, শেষ হয়ে গেছে?
আজকে দিলাম রসুন 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 ওই মাছের ডিমটা পাকাইলেও ভালো লাগবে যেভাবে আলু পুঁই শাক আর এই কাঁঠালের দানা যে কাঁঠাল কাঁঠাল এখন খাইতে খাইতে অভুক্ত এই যে কাঁঠাল এই কাঁঠালের দানা কাঁঠালের বিচি শুকিয়ে দিছে আর আমাদের গাছের কাঁঠাল তো শেষ তো আমাদের বাগানে যে বিলেতি ধইনা পাতা মেহেন্দি গাছটা অনেক বড় হয়ে গেছে এগুলা এটারে ফাঁকে নিতে হইব জাংলার নিচে এই যে জাংলার নেট পর্যন্ত উঠে গেছে তো করল্লা গাছটা খুব সুন্দর হয়েছিল কিন্তু এখন পোকায় ধরে গাছ নষ্ট হয়ে গেছে করল্লা হয়তো আর করল্লা গাছটা আর এক সপ্তাহ রাখুম এইভাবে এরপরে করল্লা গাছ কাইটে আলামো যে করল্লা গাছ লাগার ধন্দল গাছ হয়েছে একটা করল্লা ভালোই ধরছিল তো গাছটা ইয়ে গেল গা নষ্ট হয়ে গেছে তো গাছ এমনি রাখা যাইব না কেলে এই যে আমাদের লাউ গাছ অলরেডি জাংলার কাছাকাছি উঠে গেছে ওই যে উপাইলে লাউ গাছ উঠলে এই করল্লা গাছ রাখা যাইব না পান গাছ প্রচুর হয়েছে এই যেগুলো পান গাছ ভেন্ডি গাছ ভেন্ডি ধরতেছে অনেক হয়েছে ভেন্ডি গাছ অনেক এই খুব পুরাটাই ভেন্ডি গাছ এই সাইড খুব পুরাটা ভেন্ডি মরিচ গাছ আছে সুন্দর মরিচ ধরছে এই যে নিম পাতা শুকিয়ে দিছি এগুলা শুকাইয়া পাউডার বানিয়ে গাছের গোড়ায় দিমু যে বেগুন বিছন রাখছিলাম দুইটা শুকাই গেছে এগুলা এই করতে হইব দানাগুলো রাখতে হইব বেগুন গাছ অনেক হয়ে গেছে যে গাছ বিশাল বড় হয়ে গেছে এগুলা অনেক বড় হয়ে গেছে বেগুন গাছ নিচে খুব মাটি দিছি সব জৈব সার টার পচা মশা সব কিছু নিচে দিছি তো গাছ খুবই সুন্দর হয়েছে বেগুন গাছ অনেক বেগুন ধরে ধুন্দল ধরে অনেক প্রতিদিনই ধুন্দল কাটতে হয় 1 কেজি 2 কেজি 3 কেজি এরকম কি পরিমাণে বেগুন ধরছে গাছে অনেক অনেক বেগুন মানে এখনো মানে 5-7 কেজি ওই জায়গা থেকে এখান থেকে ছিললাম একটু আগে 2 কেজি প্রচুর ধরা ধরে বেগুন মিনি পুকুর বাগানটা আস্তে আস্তে আরো সুন্দর করতে হইব শাক দিয়ে দিছে চিংড়ি মাছ ভাজা ভাজা হয়ে গেছে চিংড়ি শুটকি শাক দিয়ে হয়তো 10 মিনিট লাগবে না খুবই একটা মজাদার একটা রেসিপি এলে চিংড়ি মাছের শুটকি দিয়ে কাঁঠালের দানা পুঁই শাক আলু সেই মজা
তো আমাদের ফাইনালি চিংড়ি দিয়ে শাক ভাজি হয়ে গেছে, চিংড়ি শুটকি, এমনকি কাঁঠালের দানা, পুঁই শাক, আলু। খুবই মজাদার একটা রেসিপি, তো সবাই বানায় খাইবেন, আশা করি ভালো লাগবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকের মতো এখানেই শেষ করছি। আর আমাদের চ্যানেলটা নতুন, প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই একটু সাপোর্ট করলে চ্যানেলটা আস্তে আস্তে, এই যে 2 মাস হয় কেবলই করছি, সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে শেষ করছি। ওকে, খুদা হাফেজ।